শহরের এক কোণায় পুরনো এক দোতলা বাড়ি। বছরের পর বছর ধরে সেটি ফাঁকা পড়ে আছে। স্থানীয়রা বলে বাড়িটিতে কিছু একটা আছে, অদ্ভুত অশুভ কিছু। রাতে মাঝে মাঝে জানালায় ছায়া দেখা যায়, শোনা যায় কারো চাপা হাসি বা কান্নার শব্দ। কেউ কখনো সে বাড়িতে বেশি সময় কাটানোর সাহস করেনি, কিন্তু রিফাত একটু ব্যতিক্রম। সে ভূত প্রেতে কোনো মতেই বিশ্বাস করে না, বরং ভয়কে জয় করা ছিল তার একমাত্র নেশা। তাই এক রাতে সে একাই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম পদক্ষেপে রাত 11টায় সময় হঠাৎ বাতাস বইছে, শহর নিস্তব্ধ। রিফাত ব্যাগে একটা টর্চ লাইট আর মোবাইল নিয়ে পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা, ভেতর থেকে আসা চাপা কাঠ আর ধুলোর গন্ধ তার নাকে এসে লাগলো। এটা তো একটা পরিত্যক্ত বাড়ি মাত্র, নিজেকে বোঝালো রিফাত। কিন্তু ঠিক তখনই হঠাৎ কপাট নিজে থেকেই খুলে গেল, কড়াচ শব্দ করে, যেন কেউ তাকে আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে যাওয়ার জন্য। পুরনো একটা আয়না, বাড়ির ভেতরটা অন্ধকার আর ধুলোয় ভর্তি। দেয়ালগুলো ফাটা, কোথাও কোথাও ছাদের প্লাস্টার ধসে পড়েছে। হঠাৎ করে রিফাতের চোখ পড়ল বিশাল একটা আয়নার দিকে, যেটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা। আয়নাটা বেশ পুরনো, ধুলো জমে গেছে, তবু কেমন যেন চকচক করছে। সে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখলো, কিন্তু কিছু একটা ঠিকঠাক লাগছে না। হঠাৎ মনে হলো সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার প্রতিচ্ছবিটা ঠিকঠাক মিলছে না। সে ডান হাত তুলল, কিন্তু আয়নায় ইমেজটা বাম হাত তুলল। রিফাতের শীষ দ্বারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আয়নার ভিতরের ছায়া, সে এক পা পিছিয়ে আসতে যাবে, কিন্তু তার প্রতিবিম্বটা এখনও দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আর ঠিক তখনই আয়নার পেছন থেকে ধীরে ধীরে আরেকটা ছায়া বেরিয়ে এলো, একটা দীর্ঘ কালো অবয়ব। হঠাৎ সেই ছায়ার মুখ থেকে বিকট একটা আওয়াজ বেরিয়ে এলো, এক নারীর হাহাকার। রিফাতের আতঙ্কে এক ধাপ পিছিয়ে গেল, কিন্তু আয়নার ছায়া তখনও এগিয়ে আসছে। সে বুঝতে পারল আয়নার ওপাশে কেউ আছে, কেউ যেন এই আয়নার ভিতরে বন্দি। মুক্তির পথ নেই। রিফাত পিছনে ফিরতে যাবে, কিন্তু পা নড়ছে না, পুরো শরীর যেন জমে গেছে। আয়নার ছায়াটা একবার ধীরে ধীরে হাত বাড়ালো তার দিকে, কালো লম্বা নখওয়ালা হাত। হঠাৎ করে আয়নার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল, আর সেই ছায়া রিফাতকে টেনে নিয়ে গেল ভিতরে। চারদিকে অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে কিছু লোক বাড়িটাতে ঢুকলো। তারা ভেতরে কিছুই পেল না, শুধু একটা পুরনো আয়না পড়ে আছে। আয়নার গায়ে লাল রঙে আঁকা কয়েকটি শব্দ, এখনো কি তুমি কোনো পুরনো আয়নার সামনে একা দাঁড়ানোর সাহস রাখো?